বাড়ি থেকে টোকায় নিয়ে আসবো, মাটির তলে ঢুকলে সেখান থেকে বের করে নিয়ে আসবো। বাসা থেকে টোকায়া টোকায়া ধরে আনা বেনজির মামাকে টোকায়া টোকায়া ধরে ফেলছে এবং হাউন আঙ্কেল, বিপ্লব কুমার, বনজ কুমার এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। হাউন আঙ্কেল আর এই ছাত্রলীগের সভাপতি সাদ্দাম এমন ঘটনা ঘটাইছে যেগুলো শুনলে আপনারা হাসবেন না কানবেন সেটা আপনারা নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন না। কি ঘটনা ঘটাইছে সেটা আপনাদেরকে বলতেছি। তার আগে এই যে আওয়ামী লীগের কয়েকজনরা একটু কথা বলে নি, আমাদের প্রচুর গালিগালাজ করে। এই যে শেখ হাসিনা অডিও কল ফাঁস করছে না যে সামনের সপ্তাহে বাংলাদেশে আসতেছি, আবার আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা ফেসবুকে পোস্ট দেয় আমরা একযোগে আসতেছি। তারা যেটা বলতেছে এটা পুরো মিথ্যা কথা। তারা কখনোই বাংলাদেশে আসবে না, তবে তাদেরকে বাংলাদেশে যে নিয়ে আসা হবে তার প্রমাণ কিন্তু বেনজির মামা গ্রেপ্তার হওয়া, বুঝতে পারতেছেন। ইন্টারপোলে অনেক জনের জন্য এক এক করে ইমেল দেওয়া হচ্ছে, এক এক করে ইমেল দিবে, এক এক করে ধরে নিয়ে আসবে। এই জন্য তাতে ঘা লাগছে যারা আওয়ামী লীগের নেতাকর্মীরা বিদেশের মাটিতে হাজার হাজার টাকা পয়সা নিয়ে গেছে তাদের। এখন তারা সেখানে আত্মগোপন শুরু করে দিছে, বিদেশের মাটিতেও প্রকাশ্যে আর ঘোরাফেরা করতেছে না। যেই দাড়ি টুপি রাখার জন্য এই বাংলাদেশের আলেম ওলামাদেরকে জঙ্গি বানায়া, জঙ্গি নাটক বানাইয়া তাদেরকে গুম করছে, খুন করছে, আয়না ঘরে রাখছে। এখন এই আওয়ামী লীগের নেতাকর্মী আর সাবেক এই পাঁচটা আওয়ামী লীগের পুলিশ অফিসার যারা ছিল তারা অনেকেই টুপি রাখতেছে, জুব্বা পড়তেছে, একবারে চেহারা পাল্টায় ফেলছে। দেখছেন আল্লাহ তাআলার কি অলৌকিক নিদর্শন। যারা দাড়ি টুপি দেখলে জ্বলে উঠতো তারাই এখন দাড়ি টুপি জুব্বা পইরা হাজি হয়েছে, বুঝতে পারছেন। আমি আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীদের বিষয়ে কথা বলি। এই যে আওয়ামী লীগের এমপি মন্ত্রী যারা আছে না, মাঝে মাঝে শুনতেছেন দুবাইয়ে কনফারেন্স করতেছে, তারপরে ভারতে তারা কার্যালয় নিচ্ছে, এগুলো ভুয়া। দুই একজন যদি যাচ্ছে সেগুলো ছবি তুলে এডিট করে এআই দিয়ে বানায় বলতেছে এরা একত্রিত হয়েছে, এগুলো মিথ্যা কথা। তারা ভয়ে আছে, কারণ তারা জানে যে ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশ সরকার চাইলে তাদেরকে গ্রেপ্তার করে বাংলাদেশে নিয়ে যেতে পারবে, তবে এটা সময় সাপেক্ষ। এই জন্য তারা ঢাকা দিয়ে আছে। এই যে ভাতের হোটেলের হাউন আঙ্কেল কি করছে জানেন? হাউল আঙ্কেল, এই হাউন আঙ্কেল কখনো দুবাই যাচ্ছে, কখনো আবার মিশর যাচ্ছে, কখনো আবার মালদ্বীপ যাচ্ছে, মানে দৌড়ের উপর আছে। কোনো জায়গায় মানে স্থায়ী হতে পারতেছে না যে আমি এই জায়গায় স্থায়ী হয়ে থাকবো, সেখানে আমার কোনো বিপদ হবে না। দৌড়ের উপর আছে এবং চিন্তা ভাবনা করতেছে যে কিভাবে সিটিজেনশিপ নেওয়া যায়। আমেরিকাতেও ছিল, নিউ ইয়র্কের এক বাসায় ছিল আমি যতটা শুনলাম, সেখান থেকে পালায় আসছে মানে ওখানে যদি জানাজানি হয়ে যায় তাহলে ওখানে খবর খারাপ করে দিবে, এই জন্য সেখানে নাই। এখন সে নাকি দুবাই আছে, সে দুবাই থাকায় তো বেনজিরে গ্রেপ্তার করছে। এই বেনজিরের গ্রেপ্তার শুই না এখন একবারে চিরতরে দেখবেন হারায় গেছে হারুন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। ছাত্রলীগের সাদ্দাম শুনলাম দাড়ি টুকরে, আমি হাসবো না কাঁদবো জানি না। এই নাকি আবার দাড়ি লাগাইছে না দাড়ি হয়েছে, টুপি মাথায় দিয়ে পাঞ্জাবি পরে নাকি হাজি হয়েছে। কয়েকদিন আগে ফেসবুকে পোস্টও দিছিল, এখন থেকে পোস্ট দেওয়া হারাম হয়ে গেছে। কোথায় আছে এটা পর্যন্ত সে স্বীকার করতে পারতেছে না, ইন্ডিয়াতে আছে নাকি অন্য কোনো দেশে আছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা বেশিরভাগই স্বীকার করতেছে না, দুই একজনকে দেখতেছে, সেগুলোই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। আর শেখ হাসিনা এ কিন্তু জানে যে আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা পালিয়ে গেছে এরা কিন্তু কখনোই বাংলাদেশে আর আসবে না। এখন শেখ হাসিনা মাঝে মাঝে একটু অডিও কল ফাঁস করতেছে, অথবা শেখ হাসিনারা হইয়া এআই দিয়া অনেকে অডিও কল বানায়া ফাঁস করতেছে, যাতে এই বাঙালি মানে কিছু কিছু হুজুগে বাঙালি আছে না, আমি সবারও বলতেছি না, আওয়ামী লীগের হুজুগের বাঙালি, এরা এটাকেই সত্য মনে কইরা রাজপথে নামতেছে, ঝটিকা মিছিল করতেছে। এটা পুলিশের ধ্যাতানি খাচ্ছে, বিএনপি জামাত এনসিপির ধ্যাতানি খাচ্ছে। ধ্যাতানি খাইয়া এরা আবারও ওই আগের জায়গায় যাচ্ছে, কেউ যাচ্ছে কারাগারে, কেউ যাচ্ছে ওই যে আগে যেখানে লুকায়া ছিল সেখানেই গেছে। ভাই আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না। 16-17 বছর ধরে দেখছেন না আলেম ওলামাদের উপর নির্যাতন, বিএনপির নেতাকর্মীদের উপর নির্যাতন। বিএনপির নেতাকর্মীরা বাসা বাড়িতে ঘুমাতে পারে নাই, ধান খেতে ঘুমাইছে, পাট খেতে ঘুমাইছে, কলা বাগানে ঘুমাইছে। মানে এই একই চিত্র আল্লাহ তাআলা আওয়ামী লীগের উপরে দিয়েছে। আওয়ামী লীগের যাদের বিরুদ্ধে মামলা হয়েছে তারাও নিজের বাড়িতে ঘুমাতে পারে না, ওই ধান ক্ষেত, পাট ক্ষেত, কচু ক্ষেত, কোন গ্রাম অঞ্চলের আত্মীয় স্বজন সেখানে বাসায় যায় তারা ঘুমাচ্ছে, বুঝতে পারছেন। এখন শেখ হাসিনার আশা যারা অপেক্ষায় ছিল যে শেখ হাসিনা আসবে, তারা আজকে থেকে সতর্ক হয়ে যান। ভাই শেখ হাসিনা আসবে না, আওয়ামী লীগের নেতাকর্মীরা আসবে না। আওয়ামী লীগের মানে বাংলাদেশে আইসার রাজনীতি করা এই চিন্তা ভাবনা আরো 50 বছর বাদ দেন। এর মধ্যে দেখবেন অনেককে ইন্টারপোলের মাধ্যমে ধরে নিয়ে আসছে। বেনজিরকে কিভাবে ধরা হলো? দুদুকে তার বিরুদ্ধে দুর্নীতি মামলা হয়েছে, দুদুক ইন্টারপোলে ইমেল করছে,
সেই ইমেলের প্রেক্ষিতে দুবাই পুলিশ তাকে গ্রেপ্তার করছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে বলছেন যে তাকে বাংলাদেশে দ্রুত ফিরে আনা হবে। এরপর কি আপনারা বুঝতে পারতেছেন না যে আওয়ামী লীগের ফিরে আসার চিন্তা ভাবনা বাদ দেন, হাসিনাকে আম্মা ডাকা বাদ দেন। স্বৈরাচার কখনো আম্মা হতে পারে না। ওই মা যারা ডাকেন আম্মা যারা ডাকেন এটা বাদ দিয়ে আপনাদের এর অনেক আগে বলছি যে বাংলাদেশের এই বিএনপি সরকার আপনাদেরকে সুযোগ দিছে। এই যে বিএনপি সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান তিনি বলছেন যে আওয়ামী লীগের যাদের বিরুদ্ধে মামলা নেই, যারা এই গণহত্যার সাথে জড়িত না, আওয়ামী লীগের অন্যায় অবিচার দুর্নীতির সাথে যুক্ত না, তারা আপনারা নিরপেক্ষভাবে নির্বাচন করতে পারবেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে পারবেন বা বিভিন্ন দলের সাথে যুক্ত হয়ে নির্বাচন করতে পারবেন, করেন, সমস্যা নাই। আপনারা যারা মনে করেন যে আপনাদের সঙ্গী সাথী যারা আছে মানে আওয়ামী লীগকে মনে মনে সাপোর্ট করতেন, তারা একত্রিত হন হয়ে অন্য একটা নাম দিয়ে রাজনীতি করেন, সমস্যা কি? আপনাদের তো মানা করতেছে না। কিন্তু এই যে মানুষকে উস্কা দেওয়া, সাধারণ নেতাকর্মীদের উস্কা দিয়ে জেলে পাঠাচ্ছেন, মার খাওয়াচ্ছেন, এগুলো বাদ দেন। ওরা বিদেশে আছে, আপনাদেরকে হয়তো 2-10 টাকা দিবে, পাঠায় বলবে যে ওখানে একটা ঘটনা ঘটাও, ওখানে একটা ঘটনা ঘটাও। এই ঘটনা ঘটানোর পর তো আপনি বাঁচবেন না রে ভাই। ওদের টাকা পয়সা আছে, কোটি কোটি টাকা নিয়ে গেছে বাংলাদেশ থেকে পাচার কইরা। সেখান থেকে যদি 2-20 লাখ টাকা খরচ হয় করবে, কিন্তু আপনার জীবনের নিরাপত্তা কি? আপনি কি প্রশাসনের হাত থেকে বাঁচতে পারবেন? আপনি কি এই যে বিএনপি জামাত এনসিপির নেতাকর্মীদের উপর নির্যাতন করলে আপনি কি তাদের হাত থেকে রক্ষা পাবেন? পাবেন না। আমি আপনাদের অনেকবার বলছি যে আপনারা এগুলো কইরেন না, না কইরে আপনারা শান্তশিষ্ট ভাবে স্বাধীনভাবে অন্য নাম নিয়ে রাজনীতি করেন, কোনো সমস্যা নেই। আপনারা বুঝতে পারতেছেন যে যেখান থেকে ধরে নিয়ে আসা হচ্ছে ইন্টারপোলের মাধ্যমে, কয়েকদিনের মধ্যে শুনবেন হাউন সহ যে সকল অফিসাররা শুধু ভারত ছাড়া অন্যান্য দেশে আছে, এদের সবাইকে এই ইন্টারপোলের মাধ্যমে এক এক করে ধরে আনা হবে। আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরাও গেছে, ঠিক এমপি মন্ত্রী যারা আছে তাদেরকেও এক এক করে ইন্টারপোলের মাধ্যমে ধরে নিয়ে আসা হবে। তারেক রহমান চুপচাপ আছে, আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু বলতেছে না, এর মানে এই না যে তারেক রহমান বা বিএনপি সরকার কিছু করবে না। খালি কলসি বাজে বেশি, যারা চিল্লায় তারা কাজ করে না, যারা চুপ থাকে তারা কাজ করে, সেটাই কিন্তু এই তারেক রহমান। বুঝাতে পারছি? তারেক রহমান চিল্লাচ্ছে না, আপনাদের মতো হয়ে আল্লাহ করতেছে না। আওয়ামী লীগ সংসদে গেলে তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারকে নিয়ে যে অশ্লীল বাক্যগুলো করছে, এটা কিন্তু করতেছে না। এটার নাম হচ্ছে তারেক রহমান। তারেক রহমান বলবে না, করে দেখাবে, করে দেখাবে। এতটুকু নিশ্চিত থাকেন, করে দেখাবে। আপনারা যেখানে পালায়া যান, যে জায়গায় থাকেন, এক এক করে বাংলাদেশে আনা হবে, একবার টানে নিয়ে আসা হবে, নিয়ে এসে বিচারের সম্মুখীন করা হবে আপনাদের, মনে রাখেন। তাই আপনাদের কাছে অন্তত এতটুকু প্রত্যাশা করতে পারি যে আজকের পর থেকে, বেনজিরের এই ঘটনা ঘটার পর থেকে বাংলাদেশে আওয়ামী লীগ নাম নেওয়ার মতো আর কেউ থাকবে বলে আমি মনে করি না। আর যারা থাকবে এরা মানুষ বলেও আমার কাছে মনে হবে না, আমার মনে হবে না। এদের নীতি নৈতিকতা জ্ঞান এদের ভিতরে আছে বলে আমার মনে হবে না। কারণ এতটুকু বোঝা উচিত, আওয়ামী লীগ যদি ফিরে আসতো তাহলে ইন্টারপোলের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হতো না। আন্তর্জাতিক বিশ্বও যদি বুঝতে পারতো যে না আওয়ামী লীগ একসময় ফিরে যাবে, তারা রাজনীতি করবে, এটা যদি তারাও তাদের গোয়েন্দা সংস্থার মাধ্যমে বুঝতে পারতো, তাহলে এইভাবে গ্রেপ্তার করে বাংলাদেশে পাঠাতো না। এতটুকু বুঝতে পারছেন যে আগামী 50 বছর বাদ দেন, একবার 50 বছর আওয়ামী লীগ নির্বাচন করবে, রাজনীতি করবে, ক্ষমতায় আসবে, এই চিন্তা ভাবনা 50 বছরের মধ্যে স্থগিত রাখেন। অনেকে হয়তো পৃথিবীতেই থাকবেন না, নিশ্চিত থাকেন আওয়ামী লীগ কখনো ফিরে আসবে না। তাই এই ভুল পথে নাইমা, মানে ভুলভাবে আওয়ামী লীগের ওই যে যারা আছে ওদের টাকা পয়সা খেয়ে রাস্তায় নেমে একটা দুর্ঘটনা ঘটায় একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি কইরা জীবনের হুমকি ডাইকায় নেন না। কলিজার ভাই বোনেরা, আপনারা কি মনে করছেন? আমার ধারণা আওয়ামী লীগের নেতাকর্মী সহ যারা পালিয়ে গেছে, যারা দুর্নীতির সাথে যুক্ত, তাদেরকে এক এক করে ফিরে আনা হবে। আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন। কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।